নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো একটা ঝটপট চাটনি। তার জন্য লাগিয়ে টমেটো কেটে রেখেছি, একটু পেঁয়াজ কেটেছি, একটু আদা কেটেছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, আর দেবো এই যে তিমুল। এটা তিমুল বলে। এটা আমাদের এখানে অনেক নেপালি তারাও খায়, তারপরে খাসি তারাও খায়, এটা আমরাও খাই। ওদের আর কি বেশি খায় ওরা, আমরা সবাই খাই না। আর লাগবে নুন আর মরিচ আর মিক্সচার গ্রাইন্ডের মধ্যে এখন সব কিছু দিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া পাতাও দিতে পারবেন। তো আমরা ধনিয়া পাতা দিচ্ছি না আমি, কারণ সবাই খায় না আমাদের বাড়িতে ধনিয়া পাতা। এই যে তিমুলটাও দিয়ে দিলাম। তারপরে তিমুলের একটা গাছও হয়, গাছের থেকে অনেক বড় গাছ হয়, গাছের থেকে গুটি গুটি উঠে সবুজ সবুজ রঙের হয়, আর একটু শুকিয়ে গেলে কালো হয়ে যায়। আর যার ইচ্ছা কাঁচামরিচ দিতে পারেন, আমার কাঁচামরিচ ভালো লাগে না, তার জন্য লাল লঙ্কার কুড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্রাইন্ড করে দেখাচ্ছি। এই দেখেন চাটনিটা হয়ে গেছে। আর তিমুলটা মুখে দিলে মুখটা একটু ঝিনঝিন ঝিনঝিন করে। কোনোদিন যদি পান তাহলে এরকম করে বানিয়ে খেতে পারবেন। আর একটা শুটকি দিয়েও বানানো যায়, আর একদিন দেখাবো কেরকম করে বানানো যায়। চাটনিটা হয়ে গেছে, এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন বন্ধুরা, চাটনিটা রেডি হয়ে গেছে। আর ডাল ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, একবার বাড়িতে বানাবেন। আর এই দেখেন এরকম ভারী হবে। আর ধনিয়া পাতাটা দিলে আর কাঁচা লঙ্কাটা দিলে সবুজ হয়ে যায়, তার জন্য আমি গুঁড়া লঙ্কাটা দিয়েছি। আর ভালো লাগলে অবশ্যই একবার কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।